বারবার বলতে এসেছি যে মানুষের সুবিধা এবং পক্ষে যেটা হবে, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে কাজ করতে হবে, সেটাই ইলেকশন কমিশনের করার কথা। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে এটা মানা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার তিনি ভোটার ঠিক করে দিচ্ছেন। এসআইআর এর শুনানি পর্বের প্রথম দিনই কমিশনের অফিসে পৌঁছে গেল তৃণমূলের প্রতিনিধি দল। এসআইআর প্রক্রিয়া ঘিরে গুরুতর প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনের সিইওকে চিঠি দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার অভিযোগ, এএসডিডি ক্যাটাগরিতে ইআরও নেট থেকে প্রায় 58 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, যা কোনো জেলা বা স্থানীয় স্তরের সিদ্ধান্ত নয়, বরং কেন্দ্রীয় স্তরের প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। এএসডিডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট, এই যে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ 58 লক্ষ বাদ চলে গেছে, এই যে বাদ যাওয়া হয়েছে ফর্ম 7, এটা ইআরও নেক্সট থেকে নেওয়া হয়েছে এবং ডিসপোজ করে ফেলে দেওয়া হচ্ছে। ইআরও কে যেটা ডিসপোজ করার কথা ইআরও, সেটা তার হাত থেকে সেই ক্ষমতা নিয়ে নেটের থেকে নিয়ে কেন্দ্রের একটা মানে কেন্দ্রীয় কোনো প্রসেস দ্বারাই সেটা ডিসপোজ করা হচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশ্ন, এই নামগুলি বাদ দেওয়া হলো কেন? এটা কি সেই উদ্দেশ্যেই করা হচ্ছে যার ইঙ্গিত কিছু রাজনৈতিক দল আগেই দিয়েছিল, যে 2 কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে? তিনি স্পষ্টভাবে জানান, এই ধরনের প্রক্রিয়া তারা কোনোভাবেই মেনে নেবেন না। ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে 2 কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে, সেই 2 কোটির দিকে লক্ষ্য রেখে এই 58 লক্ষ হলো একবার, তারপরে এই ধরনের ডিসপোজাল করে 1 কোটি 34 লক্ষ না 36 লক্ষ সেটাও হবে, ওসব চলবে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তারা সম্পূর্ণত অগণতান্ত্রিক উপায়ে এবং যা ভারতবর্ষের আইন, সেই আইনকে মোটেই কোনো পাত্তা দিচ্ছেন না। তিনি আরো অভিযোগ করেন, এর মাধ্যমে কার্যত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের ক্ষমতা খর্ব করা হচ্ছে। তার বক্তব্য, ফার্স্ট অ্যাপিলেট অথরিটি হলো ডিইও, কিন্তু যদি ইআরও স্তরে নাম ডিসপোজ করে দেওয়া হয়, তাহলে ডিইওর ভূমিকা কোথায়? এবং ইআরওর যে নির্বাচনী এই প্রক্রিয়াতে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে। আপনি বলছেন একটা নোটিফিকেশন করে অর্ডার দিয়ে বলে দিচ্ছেন ডিইও দেখবে, ভেরিফাই করবে, সবকিছু করবে, মানেটা কি? ডিইওর কাজটা কি? ডিইও তো ফার্স্ট অ্যাপেলেট অথরিটি। তা আপনি যদি তাকেই বলেন যে সেই ভেরিফাই করবে, ইআরওর পাওয়ারটা কেড়ে নিচ্ছেন, তাহলে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি যদি সেই ভেরিফাই করে বলে দেয়, তাহলে কি আর তার কাছে অ্যাপিল করে কোনো সুরাহা করা যায়? হয় এই প্রক্রিয়া চলতে পারে না, এটা অবৈধ এবং বিয়ন্ড দ্য পাওয়ার্স which have been given, যা দেওয়া হয়েছে সংবিধানের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে। সুতরাং এটা আমরা মেনে নেব না। এদিকে শুনানির স্থান নির্ধারণ করা নিয়েও কমিশনকে আক্রমণ করেছেন চন্দ্রিমা। তিনি বলেন, বহু ক্ষেত্রে শুনানির জন্য ভোটারদের 30 থেকে 40 কিলোমিটার দূরে যেতে বলা হচ্ছে। একজন বয়স্ক মানুষ বা শারীরিকভাবে দুর্বল নাগরিকের পক্ষে এত দূরে গিয়ে শুনানিতে হাজির হওয়া কি আদৌ সম্ভব? এই প্রশ্ন তোলেন তিনি। 7 দিন সময় দিলেন, তো 7 দিনটা হলো কোথায়? স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে? তারা 5 দিনের মধ্যে কি করে এই কাজটা করবে? অর্থাৎ আপনি মানে মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না। এই যে হিয়ারিং, আমরা এই যে নোটিশ দিয়ে বলছেন যে অত দূরে যেতে হবে, আগের দিনও বলা হয়েছে যে 30-40 কিলোমিটার দূরে, এটা এর মানে কি? সে হাইটে যাবে? একটা ধরুন বয়স্ক মহিলা, সে যেতে পারবে 30-40 কিলোমিটার? উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও, নামটা বাদ দিয়ে দাও। যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা, সেখানে ইন্টেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যেটা বলা হচ্ছে, সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একইভাবে সরব হয়েছেন অরূপ বিশ্বাসও। তার অভিযোগ, ভোটার তালিকা থেকে প্রায় 55 লক্ষ নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যত কেন্দ্রীয় সরকারই নিয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। অরূপ বিশ্বাসের দাবি যে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, সেই তালিকা অবিলম্বে পাবলিক ডোমেইনে আনা উচিত। কোন কোন নাম বাদ গেছে, কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে, এই তথ্য নির্বাচন কমিশন কেন গোপন রাখছে? কেন্দ্রীয় সরকার তিনি ভোটার ঠিক করে দিচ্ছেন। প্রথম কথা, যে 55 লক্ষ নাম বাদ দেওয়া হলো, তার তালিকা তো যে কোনো মানুষ পেতে পারে, পাবলিক ডোমেনে আসা উচিত। কেন এই 55 লক্ষ মানুষের নাম পাবলিক ডোমেনে আনা হচ্ছে না,
এটাই তো একটা সব থেকে বড় ষড়যন্ত্র, একটা বড় কেলেঙ্কারি। তিনি অভিযোগ করেন স্বচ্ছতার কোনো চিহ্ন এই প্রক্রিয়ায় নেই। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মতো সংবেদনশীল বিষয়ে সাধারণ মানুষের জানার অধিকার থাকা সত্ত্বেও কমিশন নীরব ভূমিকা নিচ্ছে বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন অরূপ বিশ্বাস। তার কটাক্ষ, এটা কি ইলেকশন কমিশনের অফিস নাকি বিজেপির অফিস? তার অভিযোগ, কমিশনের আধিকারিকদের কাছে প্রশ্ন তুললে তারা শুধু বলেন বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে। কেন্দ্রীয় সরকার এবং বকলমে যে বিজেপির যে অফিস, নির্বাচন অফিস তো নয়, এটা নির্বাচনী কার্যালয় নয়, এটা ইলেকশন অফিস নয়, এটা হচ্ছে পুরোপুরি বিজেপির অফিস। যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে, যে টার্গেট, সেটাই ফুলফিল করার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন। অরূপ বিশ্বাস বলেন, যদি এখানে বসে থাকা আধিকারিকরাই কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে তারা সেখানে বসে আছেন কেন? তার মতে এই আচরণ থেকেই স্পষ্ট হচ্ছে যে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে গুরুতর সংকট তৈরি হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে একটা টার্গেট বেঁধে দিয়েছে এবং তাদের পুতুল হিসেবে ইলেকশন কমিশন এই কাজগুলো করছে। আমি মনে করি যে ইলেকশন কমিশন কোন ইলেকশন কমিশনই নয়, এরা হচ্ছে বিজেপির বি টিম। যা বিজেপি বলছে সেই টার্গেট ফুলফিল করার স্বার্থেই প্রকৃত নাগরিক, বৈধ নাগরিক, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। কতজন ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়বে তা নিশ্চিত হবে শুনানির মাধ্যমেই। নিজেদের ভোট বাঁচাতে শনিবার সকাল থেকে শুনানি কেন্দ্রে ভিড় করেছেন আতঙ্কিত নোটিশ প্রাপকরা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস স্পষ্ট অভিযোগ করেছে, পুরো এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এসআইআর এর অজুহাতে তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃণমূল কর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।